আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না। ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে। এই যে খবিশগুলা, এই যে মানে খবিশের বাচ্চা খবিশগুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তারা রিসার্চ করে। কথাগুলো যৌক্তিক, যে কথাগুলো বলা দরকার একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সেই কথাগুলো যখন আমি বলার চেষ্টা করি, তখন কিন্তু এই সাইবার বুলিংটা আমার উপর হয়। আজকে ডাকসুর, আমি যেহেতু একজন ডাকসুর কার্যনির্বাহী সদস্য, তো সেই জায়গা থেকে আমাকে মানুষ প্রশ্ন করতেই পারে আমি 4 মাস পর্যন্ত কি কাজ করলাম, আমার ইস্তেহার অনুযায়ী আমার কার্যক্রম কতটুকু এগোলো। কিন্তু না, এতদিন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হইনি। কিন্তু আমরা যখন গত পরশুদিন একজন জামায়াতের নেতার যখন ডাকসুকে তিনি বলছেন প্রকাশ্যে যে ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেশ্যাখানা ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতোভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকারভাবে ঘটছে আমার সাথে। এই সাইবার বুলিংয়ের অ্যাটাকটা যখন কোনো একটা নারীর জীবনে প্রথম আসে, সে অনেক বিচলিত হয়, সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিক কার্যক্রম থেকে ভালো মতো স্বাভাবিক কার্যক্রম সে করতে পারে না। কিন্তু একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তখন কিন্তু আর গায়ে লাগে না। এই যে যেমন আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না। ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে গালি দিয়ে খায়েশ মেটান, এতে আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না, বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা ক্ষয় হচ্ছে, তাদের জন্য আমার খুব মায়া লাগে। এই যে গতকাল থেকে সাইবার বুলিংয়ের যে মাত্রাটা কি ধরনের, সেটা আমি একটু কথা বলি। আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি, সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে। আমার আসলে তাদের জন্য খুব মায়া লাগে। এই যে বেড়াগুলা, এই যে খবিশগুলা, এই যে মানে খবিশের বাচ্চা খবিশগুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তারা রিসার্চ করে। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে, এটা কিন্তু আমরা মেয়েরা মনে রাখবো। কে নারীদের পক্ষে ছিল, কে নারীদের পক্ষে ছিল না। আপনারা আপনার ইস্তেহারে যতক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারছেন না যে আমরা নারীদের এই ব্যাপারগুলোতে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, এই ব্যাপারগুলোতে আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, নারীদের জন্য আমরা কথা বলবো, রাজনীতিতে নারীদের জন্য একটা সুস্থ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালো জায়গায় থাকবেন। আদারওয়াইজ আপনারা যারা এই রাজনৈতিক দল যারা আছে, এই দলগুলো যদি নারী কেন্দ্রিক বা নারী বান্ধব যদি এনভায়রনমেন্ট সৃষ্টি করতে না পারে, সেটা যে ক্ষেত্রে হোক না কেন, কর্মক্ষেত্রে হোক না কেন, রাজনৈতিক ক্ষেত্রে হোক না কেন, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক না কেন, যতদিন না পর্যন্ত এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবে না, ততদিন পর্যন্ত মনে করব আপনি যতই প্রাচীন দলে রাজনীতি করেন না কেন, আপনি যতই নিজেদেরকে অন্যভাবে জাহির করেন না কেন, আপনাদের রাজনীতি একটা জাস্ট ভুয়া। যে জনসম্মুখে প্রকাশ্যে নারীদেরকে যে এভাবে স্লাট শেমিং করা হচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের একটা ডাকসুর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যের জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে সেই ধরনের নেতাকে আমি কি বলবো, আমি আসলে নেতাও বলতে চাই না। এই ধরনের মানুষকে আমি আসলে গুনিই না, কেন গুনবো? এই যে কথাগুলো আপনারা বলছে, ভুলক্রমে মন্তব্যগুলো চলে আসে, এগুলা কিন্তু আমি কখনোই মনে করছি না একটা মানুষ ভুলভাবে এটা বলতে পারে। আমার কাছে মনে হয় যে অবচেতন মনে মানুষের চিন্তা ভাবনা যখন ওই লুপের মধ্যে ঘুরতে থাকে, অবচেতন মনে কিন্তু ঠুস করে এই কথাগুলো চলে আসে, এবং পরবর্তীতে সে যদি বলে এটা আমার ভুল হয়েছে, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, আমি জাস্ট বলবো এগুলো হচ্ছে হাস্যকর একটা এক্সকিউজ। কারণ আমি মনে করি যে কোনো দায়িত্বশীল জায়গায় থেকে একটা মানুষ যখন কোনো একটা মন্তব্য করে, সেটা আর তার তখন কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে না, বরং এটা একটা দলের দায় নিতে হবে। যেহেতু সে একটা দলকে সার্ভ করে, তো সেই জায়গা থেকে সেই দলকেও সে দায় নিতে হবে।